ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ বছরের শেষ দিন তো আমরা চলে এসেছি মজা করতে। আজকে রাতে আমাদের পিকনিক আছে, তো সকাল থেকেই তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমি এখন এই না, সবাই টাকা দিয়ে গেছে, ওই বাড়িতে দিয়ে গেছে, ও জানে না। হ্যাঁ, বাসার কাছ থেকে এখনো পয়সা পাই। আমার মা দিয়েছে, আমার মা দিয়েছে, আমার মা দিয়েছে, আমার মা দিয়েছে, আমার মা আলাদা। অবশ্যই তোর মা তোর মায়েরটা দিয়েছে, তোরটা তো দেয়নি। তো আজকের ব্লগটা খুব সুন্দর হবে, পুরো ব্লগটা দেখতে থাকো। আর সঙ্গে সঙ্গে মানে সকাল সকাল হেসে হাজির। রাতে পিকনিক, সকালের জন্য দেয়নি কিছু আমাকে। আমি নিজেই এখনো কিছু খাইনি, তো ওকে কি দেবো? যাই হোক, আমি এখন সবাই ভালোবাসবে সকাল তো আমি এই মাত্র বিছানাটা চান করিস তো আবার আমি বিছানাটা গুছিয়ে উঠলাম। কম মানে হ্যাঁ, গুছানো হয়ে গেছে, শুধু ব্ল্যাঙ্কেটটা রাখবো। তো আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। চলো, আবার পরে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি বিছনাটা গুছাতে। এখন বিছনাটা গুছিয়ে নেবো ঝটপট করে, তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছবো। মুছে তারপর আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেবো, কারণ আজকে রাতে আবার পিকনিক আছে, তাই তাড়াতাড়ি সকালে সমস্ত কাজ করে নেবো। আর ভেবেছি আজকে একটু হেয়ার মাস্ক লাগাবো, তো দেখি কতটা কি সম্ভব হয়, কত তাড়াতাড়ি কাজ হয়। কারণ রাতে যেহেতু পিকনিক, কারণ আজকে দুপুরবেলা শুতেও পারবো না, একটু রেস্টও পাবো না, কারণ স্নান করেই তাড়াতাড়ি করে ওই দিকের বাজারগুলো করতে হবে, সমস্ত সবাই চলে আসবে, ওগুলো সব রেডি করতে হবে। তো দেখা যাক কতদূর করতে পারি। তার উপর আজকে সকালবেলা অনেকটা সকালে উঠেছি, উঠে আবার একটু ডাক্তারখানা গেছিলাম, তো ওই জন্য এদিকে একদম কোনো কাজকর্ম হয়নি। তার উপরে মামনির ওদিকে আবার মাথা ব্যথা করছে, তো আজকে সেরকম কিছু রান্নাবান্নাও দুপুরে অবশ্য হয়নি। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বিছনা তোলা, ঘরটার মোছা হয়ে গেছে। এখন ওই বাড়ি যাবো, গিয়ে ওই হিসেবটা দেখবো কত পয়সা উঠলো, কে কত কি দিল, যেহেতু রাতে পিকনিক আছে। আর আমি আজকে একটু হেয়ার মাস্ক লাগাবো, তো আগে গিয়ে দেখি। আর আজকে সকালে খুব একটা বেশি রান্না হবে না, কারণ মামুনিরও খুব শরীরটা খারাপ, তো ওই মাছ আছে, ওই হবে। গিয়ে দেখি এখন আপাতত কি করা যায়, একটু চলো। এই যে এখানে আমার মহারানীর নাতনি, ছোট মহারানী এখানে রিলস বানাচ্ছে। আর তোমাদেরকে দেখাই, বিড়ালটা দেখো কোথায় উঠেছে, টালির ওপরে উঠে বাচ্চাটাকে আদর করছে। মানে সত্যি বিড়ালটা কত ভালো। আর এই একটা বাদর এসে গেছে। এই একটু তাকা ভাষা, তুই আজকে স্নান করেছিস তো তাড়াতাড়ি? কাল করিসনি বলে? ও কালকে স্নান করেনি বলে আজকে তাড়াতাড়ি করে নিয়েছে। বাবার নামে দোষ দিতে নেই, ভগবানে পাপ দেয়। ও দেখ, তোর বন্ধু আসছে, যে বন্ধু এই যে লরিয়ার স্পা ক্রিমটা আর এই যে সিরামটা নিয়ে নিয়েছি বায়োলজের, এই দুটো মিক্সড করে আমি এখন মাথায় একটু প্যাক লাগাবো, তারপর কিছুক্ষণ রাখবো, তারপর স্নান করব। তো কিভাবে আমি মিক্সড করে লাগাই সেটাই দেখাই তোমাদের। আর আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা থাকে, তো অনেক এপাশ দিয়ে ওপাশ দিয়ে সাউন্ড আছে, ওগুলো একটু প্লিজ ইগনোর করো। বাটিটা নিয়ে নিয়েছি, এর মধ্যেই নেবো। আর আমার চুলটা যেহেতু বড়, অনেকটাই বড়, ওই জন্য 3 চামচ মতো নিতে হবে। মানে চুলটার গোছ অতটা নেই, কিন্তু লেন্থটা অনেকটা বড়। আর সিরামটা নেব পুরো 1 চামচ ভর্তি করে। এবার এটা মিক্সড করবো, দিয়ে মাথায় লাগাবো, পুরো মাথায়। এই যে আমার হেয়ার মাস্ক একদম পুরো রেডি। এটা আমি এবার 2 সাইডে চুলটাকে ভাগ করে নেবো। আমার যেহেতু কালকে শ্যাম্পু করেইছিলাম, এটা শ্যাম্পু করে ভিজে চুলে দিতে হয়। আমি যেহেতু আগের দিন মানে কালকে শ্যাম্পু করে রেখেছিলাম, মানে এখন তো শীতকাল পড়ে গেছে, শ্যাম্পু করে দিলে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আমি কি করেছি, আগের দিন শ্যাম্পু করে রেখেছিলাম, সেরকম বাইরেও কোথাও বেরোয়নি, চুলটা বাঁধাই ছিল, ওই জন্য আজকে চুলটা একটু হালকা করে ভিজিয়ে নিলাম। শ্যাম্পু কাল করাই আছে, আজকে হালকা করে ভিজিয়ে নিলাম। এবার এই প্যাকটা লাগিয়ে তারপর আমি চুলটাকে ওয়াশ করে নেবো, কারণ শীতকালের দিনে কি বলতো, শ্যাম্পু করে এটা লাগিয়ে আবার চুলটাকে ওয়াশ করলে অনেকটা ঠান্ডা লেগে যায়, আবার এটা আধ ঘন্টার উপরে রেখে দিতে হবে। তো ওই জন্য আর আমি সেই রিস্কটা নিইনি। তারপরে আজকে রাতে পিকনিক আছে, অনেকটা রাত জাগবো, পুরো 12টা পর আমাদের পিকনিক কমপ্লিট হবে, পুরো কুয়াশাটা ঠান্ডাটা পড়বে, ওই জন্য রিস্কটা নিলাম না। আর এখন প্যাক লাগানো হয়ে গেছে, আর এই ওষুধটা আছে, এটা আমি এখন ওই বাড়ি যাচ্ছি, বাবাকে দেবো।
স্নানটা হয়ে গেছে, এখন যাবো আমি স্নান করতে, গরম জলটা এনে স্নান করে নেবো। প্যাকটাও দেওয়া হয়ে গেছে, একেবারে রিমুভ করবো। তো চলো স্নান করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হলো। আর এখন এই দাদুটা আমাদের এখানে বাজার নিয়ে আসে প্রতিদিনই, এই 2:30 পৌনে 3টে মানে 2টো থেকে 3টের মধ্যে আসে। তো পুজো দিয়েই উঠলাম আর এই দাদুটা চলে এসেছে। এখন দেখো আমরা সবাই পিকনিক করবো, তার হাফজন চলে এসেছি এখানে বাজার দরাদরি স্নান করতে। করা হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। আর দেখো প্যাকটা লাগিয়েছিলাম, চুলটা দেখো কত সিল্কি একদম হয়ে গেছে না, কি সুন্দর। আর রাতে যেহেতু পিকনিক হবে ওই জন্য বাজার হলে সবাই মিলে বাজার করছে, তাহলে তোমাদেরকে দেখায় মিলে ওখানে বাজার টাজার করছে আর কি। আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে বললাম মামুনির শরীরটা ভালো নেই, মাথা যন্ত্রণা করছে, রাতে আবার পিকনিক আছে। আমিও ছিলাম না, ডাক্তারখানা গেছিলাম, ওই জন্য বেশি কিছু হয়নি। যেগুলো হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেসব রান্না হয়েছে। সেই মাছ কিছুটা রয়েছে, এখানে মাছ ভাজা রয়েছে 1 পিসের মতো, মানে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আকাশ শুধু এটা খাবে তার জন্য। আর এইখানে মামুনি মাছ টাছ কিছু খাবে না বলে এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে। এই যে ভাত, আর এই যে এখানে মাছ ভাজা রয়েছে, মাছের তেল দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে আলু দিয়ে একটা ভাজা হয়েছে। আর ডাল আপাতত এই করা হয়েছে, কারণ রাতের বেলা পিকনিক আছে আর আমাদের শরীর একদম ভালো নেই মামুনি। আর আমি তো ছিলাম না, এই এলাম। তো এখন আপাতত এই রান্না হয়েছে, এই দিয়ে দুপুরবেলা খাবো। আর তারপর সব রেডি হয়ে তাড়াতাড়ি করে বসে পড়তে হবে, মানে ওই কোটাকুটি করা হবে। তো কি কি বাজার নিল ঝগড়া করে, চলো দেখাই তোমাদের। দেখাই কি কি বাজার করা হলো। দাঁড়া, পেঁয়াজ টমেটো করার জন্য চাটনি, আর ডিমের তরকারি যেতে হবে। পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, যে ধনে পাতা। হ্যাঁ, আর এতক্ষণ বাদে আমি খেতে টাইম পেলাম। এখন প্রায় 3:30 মতো বাজে। মানে সমস্ত কাজ করে পুজো দিয়ে বাজার করে পিকনিকের জোগাড় যন্ত্র সবকিছু করে তারপরে এখন আমি এসেছি ভাত খেতে। এখন ভাত খাবো। তো ভাত খেয়ে দিয়ে উঠতে রেডি হতে হতে প্রায় সন্ধ্যা মতো হয়ে গেছিলো। সন্ধ্যা মানে এখন তো 5টাতেই সন্ধে, বিকেল হয়ে গেছিলো, যেহেতু আমি 3:30 পর ভাত খেয়েছি। তো সেখানে দেখি সবাই চলে এসেছে। তো তোমাদের আজকে বলে দিই আমাদের পিকনিকের মেনুটা কি। আমরা এখানে ডবল ডিম করছি, মানে 2টো করে ডিম, আলু, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আমাদের চাঁদা কত করে নেওয়া হয়েছে না, আমরা 30 টাকা করে চাঁদা নিয়েছি ডবল ডিমের পিকনিক করব বলে। আর বাঁধাকপিটা একজন দিয়েছে, একজন বলতে আমি মামনি হাফ বাঁধাকপি কিনে দিয়েছে, আর একজন পাশের বাড়ি আর একটা মেয়ে আছে মানে দিদি, ও মানে বাঁধাকপিটা কিনে দিয়েছে। মানে মামনি আর ওই দিদিটা মিলে বাঁধাকপিটা দিয়েছে। আর প্রত্যেকে 30 টাকা করে দিয়েছে, আর বাড়ি থেকে চাল দিয়েছে, যে যতটা খাবে আর কি। আর মিষ্টিটা মানে পয়সায় কুলাবে না, মিষ্টিটা পরে আবার আমরা দিয়ে দিয়েছি। তো এইরকমভাবেই পিকনিকটা হয়েছিল। মানে কি বলতো, সবাই মিলে একসাথে খাবো, খুব মজা করবো, ওই জন্যই করা হয়। খাওয়াটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। প্রথমে ভেবেছিলাম বেশি করে চাঁদা নিয়ে মাংসই করবো, কিন্তু মাংস করলে না আমাদের এত সমস্যা হয়ে যায়। সমস্যা বলতে কি সমস্যা হয় বলো তো, এ হাড় খাবে, ও সলিড খাবে, এই নিয়ে না মানে প্রচণ্ড ঝামেলা হয়ে যায়। ওই জন্য আমরা ডিমটাই করি, বেশ ভালো হয়। আর দুপুরবেলাটা করলে খুব ভালো হতো, কিন্তু আমরা ভাবলাম যে রাতের বেলায় করবো। 31 তারিখ মানে করতে করতে পুরো শেষ হয়ে যাবে, ওদিকে নিউ ইয়ারটাও পেয়ে যাবো, মানে নতুন বছর পড়ে যাবে, ওই জন্যই আর কি করা। এই দেখো কত ডিম এনেছে। মানে প্রথমে চাঁদা যখন তুলছিলাম তখন 35 জন হয়েছিল, তারপর বিকেলবেলা যখন বাজার করতে গেল তখন 50 জন ধরা হলো, 50 জনে। তারপর এই রান্না বান্না শুরু করে খেতে বসতে বসতে প্রায় 65 জন মতো হয়ে গেছে। মানে এত জন হয়েছে। প্রথমে তো 4-5 জন থেকে শুরু হয়েছিল, 35 জন গিয়ে ঠেকেছিল, তারপর 50, এখন 65 জন। এ দেখো এতগুলো ডিম, এগুলো সব এখন মানে এই সেদ্ধ করে নামানো হলো। এখন ঝটপট করে এগুলোর খোলা ছাড়িয়ে নেবো। এই যে আমিও কাজে লেগে গেছি, আর আমার পাশেই রিয়া বসে আছে ওই যে। আর এখানে আরও সব ওই মাসি, মামি, দিদা সব রয়েছে আর কি। সবাই মিলেই কাজকর্ম করছি, একা তো আর সব হয় না, সবাই হাতে হাতে করলে তাড়াতাড়ি হবে। আর পিকনিক মানেই তো সবাই মিলে করব, কত মজা হবে। তারপর আবার সব থেকে বেশি মজা হয় বাচ্চাগুলো, তোমাদেরকে একটু পরে দেখাবো। বাচ্চাগুলো কি হারে নাচছে, শুধু বলছে এই গান চালাও, ওই গান চালাও। আর আমাদের গান বলতে বক্স তো পাওয়া যায়নি, আর আমাদের বক্স করার মতো সেরকম চাঁদাও ওঠেনি। তো আমার ঘরে যে হোম থিয়েটারটা ছিল ওটাই আমি লাগিয়ে দিয়েছি, ওটাতে যেটুকুনি গান হয়। সবাই খুব মজা করেছে, সবাই খুব মজা করেই নেচেছে ওইটুকুনিতেই। তো দেখো আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগলো বলবে। তো আমরা তো খুব মজা করেছি, কারণ এই 31 তারিখ প্রায় সব জায়গাতে এরকম সুন্দর মানে পিকনিক হয়।
তো আমাদেরও তো বিশাল সুন্দর এখানে পিকনিক হয়েছে। তো এই যে এখানে রান্না বান্না করতে করতে সবাইকে একটু চা খেতে হবে, কারণ সন্ধে হয়ে রাত হতে চললো। তো এই জন্য আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, লিকার চাই বসেছি। চাটা আমি ঘর থেকেই বসিয়েছিলাম, আর এদিকে মশলা করা হচ্ছে। তো চা বসিয়ে দিয়ে তারপর বিস্কুট আনতে পাঠিয়েছিলাম, বিস্কুটটা আনলে চাটা আমি বন্ধ করে দেবো। চাটা ফুটে উঠেছে, আর এই দেখো এরা সব কত এখানে হাসাহাসি একদম লাগিয়ে দিয়েছে। আর এই যে প্রিয়া এখানে বিস্কুট নিয়েও হাজির হয়ে গেছে, ওকে আনতে পাঠিয়েছিলাম। তখন বিস্কুট নামিয়ে সবাইকে চা দিয়ে দেবো। আর এই দেখো এদিকে আমাদের ডিমের আলু ভাজা হয়ে গেছে। এদিকে মশলা, এটা তো আদা বাটা, এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা রয়েছে। আর দেখো ডিম পুরো ভাজাও হয়ে গেছে, মানে তেল নুন মাখিয়ে ডিমটা ভেজে তুলেও নিয়েছে। মানে খুব স্পিডে আমাদের রান্না বান্না হচ্ছে। দুদিকে দুটো রাঁধুনি বসে গেছে তো বড় বড়। আর এই দেখো এইদিকে বাঁধাকপিটাও হচ্ছে। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। তারপর মশলা দিয়ে বাঁধাকপিটা হতেই যায় আমাদের একটু টাইম লাগবে, ততক্ষণ ওদিকে ডিম পাঁপড় চাটনিটা হয়ে যাবে। মানে বাঁধাকপিটা একটু সময় লাগে অবশ্য। কী বলতো, শুধু ডিমের তরকারি দিয়ে করলেও হয় না, আর একটা তরকারি থাকলে বেশ সুবিধা হয়, একটা তরকারি দিয়ে খাওয়া যায় না। ওই জন্যই বাঁধাকপিটা করা। আর বাঁধাকপিটা করছিল দিদা, দেখো একদম মাথায় মানে ঘোমটা ফোমটা দিয়ে সোয়েটার ফোয়েটার পরে একদম পুরো প্রোটেকশান নিয়ে, মানে ঠান্ডা থেকে বাঁচার জন্য একদম রেডি হয়ে বসে পড়েছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। আমাদের রান্না বান্নাটা দেখাও। এই সবাই হাই কর, হাই কর। ঠিক আছে, কিছু বলবি? হাই, আমরা আজকে পিকনিক করছি। এই বলবে তুমি কিছু? বলবে তুমি কিছু? কিছু বলার নেই, তুমি কিছু বলবে? আমি হাতা দিয়ে দেবো, হাতা দিয়ে তুমি খুলতে না। এই যে রাধুনি, রাধুনিকে দেখাও, রাধুনিকে। এই যে এই দেখো, হাই আমাদের সবচেয়ে মেন লিডার হচ্ছে। এটা মেন লিডার, হাই করো, হাই করো। দিদা তুমি হাই করো। ও মহারানী, ও মহারানী, মহারানী দেখাও করো। রান্না খুব সুন্দর হচ্ছে, গন্ধে পেট ভরে যাচ্ছে। সত্যি এই দেখো এইদিকে বাচ্চাগুলোর কি নাচ দেখো, পুচকে পুচকে বাচ্চাগুলোকে দেখে আমি শুধু ভাবছি, মানে ওদের মতো হয়তো আমরাও নাচতে পারি না, শুধু এই গান দাও ওই গান দাও, শুধু নাচতেই থাকে। সুন্দর বাঁধাকপি হচ্ছে, বুড়িয়ার স্পেশাল বাঁধাকপি। বুড়িয়া তোমার মুখটা এরকম হয়ে গেছে কেন গো? জেবিএল বলো, বলো কিছু বলো। আমরা পিকনিক করছি, এই যে এখানে চাটনি হচ্ছে, চাটনি চাটনি রাখি জল।
রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যে ঘরে এনে রাখা হয়েছে। যারা খাবে না, মানে কিছু কিছু বয়স্ক মানুষ থাকে, আবার কিছু কিছু জন আসতে পারে না, বাড়িতে নিয়ে যায়, তারা নিয়ে চলে গেছে। আর এখন সব বসে পড়েছে, দেখো এদিক থেকে ওদিকে সবাই লাইন দিয়ে বসে পড়েছে। এখন 3-4টে ব্যাস মানে বসা হবে। আর আমাদের আরেকটা নিয়ম ছিল যে থালা বাড়ি থেকে নিয়ে আসবে, যে যে খাবে শেষে তার থালা নিয়ে আসবে, শেষে খাবে, তারপর থালা নিয়ে বাড়ি চলে যাবে। মানে থালাটাকে ধুয়েই নিয়ে চলে যাবে, এটো থালা তো নিয়ে যাওয়া যায় না। তো এই দেখো আমাদের খাওয়াও কমপ্লিট। নিয়েছিলাম ডিম, বাঁধাকপি, তারপর চাটনি, পাঁপড়। তারপর খাওয়া দাওয়া করে একদম লাস্টে একটা বেশ সবাই মিলে একটু নাচ টাচ করে নিলাম, কারণ একটু বাদেই বছরটা শেষ হয়ে যাবে। মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এখনো বাকি সব রয়েছিল, মানে বাচ্চাদেরগুলো হয়ে গেছিলো। তারপর এই যে রাতের বেলা আমি একটা এই যে এটাকে কি বলে যেন, ভুলেও গেছি নামটা, এই রক মশাল দুটো ঘরে ছিল, পেলাম, এই দুটো জ্বালিয়ে হ্যাপি নিউ ইয়ার করলাম। আর এখানে সব বাচ্চাগুলো আলতা দিয়ে একদম পুরো আমাদের এই যে ওই গলিটার সামনে মানে ভালো করে লিখছিল হ্যাপি নিউ ইয়ার। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন বছরটা খুব ভালো কাটাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।